আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, একবারে চোখ তুলাল বাম, খেলাফতের এমপিকে বিএনপির কর্মীর কঠোর হুঁশিয়ারি। ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনে বাংলাদেশ খেলাফতে মজলিসের সংসদ সদস্য এমপি মোহাম্মদ উল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছে সোহরাব হোসেন নামের এক বিএনপির স্থানীয় কর্মী। হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর খেলাফতের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। এরপর জানাবো, ১১ দলীয় জোটের কর্মসূচি থেকে সরে গেল মামুনুল হক। ১১ দলের কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে মামুনুল হক। আজ কেন্দ্রীয় শুরা সদস্যদের বৈঠকের পর মামুনুল হকের দল খেলাফতে মজলিস এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা জানিয়েছে যে, আমরা জোট করেছিলাম নির্বাচনের জন্য, নির্বাচনী জোট যেহেতু নির্বাচন হয়ে গেছে, সুতরাং এই জোটের আর কোনো কার্যকারিতা নেই। এখন আমরা সরে যেতে চাই এবং তারা এও জানিয়েছে যে ভবিষ্যতে তাদের যে ২ জন সংসদ সদস্য রয়েছে তারা সংসদে বিরোধী দলীয় ভূমিকা পালন করবে। তবে ভবিষ্যতে আবার কখনো জোট হলেও হতে পারে, সে বিষয় নিয়ে এখনো তারা কোনো স্পষ্ট বার্তা দেয়নি। এদিকে জনগণের সঙ্গে তামাশা না করে গণভোটের রায় বাস্তবায়ন করুন। নাটোরে ১১ দলীয় ঐক্যের সেমিনারে বক্তারা জনগণের সঙ্গে তামাশা না করে দ্রুততম সময়ের মধ্যে গণভোটের রায়কে বাস্তবায়ন করার প্রতি আহ্বান জানানো হয়েছে। বর্তমান বিএনপি সরকার যেভাবে সমস্যার সৃষ্টি করেছে সেটি আসলে গ্রহণযোগ্য নয়। এবারে জানাবো, বঙ্গভবনে দাপ্তরিক কাজ, স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে তিনি বসবাস করবেন জাতীয় সংসদের ভবন প্রাঙ্গণে, স্পিকারের সরকারি বাসভবনেই। এবং সর্বশেষ জানাবো, ১৩ জুলাইয়ের পরীক্ষা মিস করা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি। বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বোর্ড। পুনঃপরীক্ষা অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আজ বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। একবারে চোখ তুলালাম বাম, খেলাফতের এমপিকে বিএনপি কর্মীর কঠোর হুঁশিয়ারি। ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনে বাংলাদেশ খেলাফতে মজলিসের সংসদ সদস্য এমপি মোহাম্মদুর এর চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছে সোহরাব হোসেন নামের বিএনপির এক স্থানীয় কর্মী। হুমকির একটি ভিডিও চিত্র গত বৃহস্পতিবার ২৩ জুলাই রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এই ঘটনায় তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত সোহরাব হোসেন তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের আটাদার গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বিএনপির কর্মী। ভিডিওতে সোহরাব হোসেনকে সংসদ সদস্যের বিরুদ্ধে গালাগাল করতে এবং তাকে গুরুতর শারীরিক ক্ষতির হুমকি দেওয়া হয়েছে। ভিডিওতে তিনি স্থানীয় বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের নামও উচ্চারণ করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে সোহরাব হোসেনকে বলতে শোনা যায় যে, আন্দোলন করো এমপি সাহেব, ওই যে ওয়াহাবি এমপি সাহেব, রাজাকারের বাচ্চা, মোতাহার তালুকদারের লোক পিটাইলে তুই এলাকায় থাকতেরবি,
এলাকায় আন্দোলন করো, রাস্তায় না, আন্দোলন দেয়াম। দেশটা ভালোভাবে চলতাছে, তোর সহ্য হয় না রাজাকারের বাচ্চা। এই সরকার খারাপভাবে চালাইতাছে দেশ, কি মনে হয় তোর? তিনি আরো জানান যে দেশের মধ্যে কত সংকট, জ্বালানি তেলের অভাব, এসব বাদ দিয়ে তুই আন্দোলন করস আর কোনোদিন যদি রাস্তায় নামোস, একটারও ঘরে ফিরে যাইতে দিয়াম না, সবগুলোর চোখ তুইলালাম। তিনি আরো জানিয়েছেন যে চোখ তুইলালবাম এবং আমি বলতে চাই যে রাজাকারের বাচ্চাদের কোনো ঠাঁই হবে না দেশে, এমন কঠোর হুমকি দিয়েছেন তিনি। বিএনপির এই কর্মী আরও জানিয়েছেন যে বাংলাদেশে তারেক রহমানের উপরে কেউ মাতুব্বেরি করতে পারবে না, তোর মতো রাজাকারের বাচ্চাকে গুনার টাইম নাই। 11 দলীয় জোটের কর্মসূচি থেকে সরে গেল খেলাফতে মজলিস বা মামুনুল হকের দল। 11 দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিস। দলটি জানিয়েছে এখন থেকে তারা নিজস্ব কর্মসূচি পরিচালনা করবে। এর আগে বাংলাদেশ খেলাফতে আন্দোলন এই জোটের কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছিল। আজ রাজধানীর কাকরাইলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে খেলাফতে মজলিস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ঐক্য ছিল মূলত নির্বাচনী সমঝোতা, নির্বাচন শেষ হয়ে যায়, ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে গেছে। তবুও নির্বাচনী শেষ হওয়ার পর 11 দলীয় কিছু কর্মসূচি খেলাফতে মজলিস অংশ নেয়। এখন 11 দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফতে মজলিস বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে দেশ ও জাতি ইসলামের জন্য প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানায় খেলাফতে মজলিস। সংসদে খেলাফতে মজলিসের সংসদ সদস্য বিরোধী দলীয় ভূমিকা পালন অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে। এছাড়া দলের পক্ষ থেকে যে কোনো ধরনের কার্যক্রম বা নতুন কোনো কর্মসূচি যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করব বলে ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে এবং আরও বলা হয়েছে যাতে আমরা যার যার জায়গা থেকে এই কর্মকাণ্ড পালন করতে পারি, যাতে করে ভবিষ্যতে একটি সুন্দর সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যায়, এমন বিষয়গুলোর কথা আসলে বলা হয়েছে 11 দলীয় জোটের পক্ষ থেকে। জনগণের সঙ্গে তামাশা না করে গণভোটের রায় বাস্তবায়ন করুন। নাটোরে 11 দলীয় ঐক্যের সেমিনারে বক্তারা। জনগণের সঙ্গে তামাশা না করে দ্রুত জনগণের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে বক্তারা। আজ বিকেলে নাটোরের শহরের কানাইখালী এলাকায় 11 দলীয় জোটের নাটোর জেলা শাখার আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা এমন কথা জানিয়েছেন। তারা জানিয়েছে যে বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে তারা দেশের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটিকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তারা গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটে তারা সারা দেশ জুড়ে কার্যক্রম চালালেও এখন এই মুহূর্তে তারা আসলে সেই গণভোট থেকেই তারা দূরে সরে যাচ্ছে। এই মুহূর্তে আসলে আমরা বিষয়গুলো নিয়ে খুবই এক অসন্তোষজনক অবস্থানের মধ্যে রয়েছি বলে উল্লেখ করেছেন এবং এই গণভোটকে একটি তামাশার পাত্রে পরিণত করেছে বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে উদ্দেশ্য করে বলতে চাই, জনগণের সঙ্গে তামাশা বন্ধ করুন এবং দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে। যদি সেটি করতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দিন, অন্য কেউ দায়িত্ব গ্রহণ করবে। বঙ্গভবনের দাপ্তরিক কাজ, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বর্তমান স্পিকার যিনি রয়েছেন তিনি রাষ্ট্রপতির ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়েছেন, তবে রাষ্ট্রপতি সাধারণত বঙ্গভবনেই থাকেন, কিন্তু স্পিকার তিনি বঙ্গভবনে থাকবেন না। আসলে তিনি মূলত স্পিকারের যে সরকারি বাসভবন দেয়া হয়েছে সেখানে থাকবেন বলে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে যে স্পিকার তিনি বর্তমান যেহেতু দায়িত্ব নিয়েছেন, ভবিষ্যতে আবার এই রাষ্ট্রপতির দায়িত্ব নেবে হচ্ছে নতুন করে সংসদ অধিবেশনের মাধ্যমে নতুন করে যিনি রাষ্ট্রপতি হবেন আগামী 2 মাস পর তিনি মূলত রাষ্ট্রপতির দায়িত্ব নেবে। তবে এই মুহূর্তে পদত্যাগের পর শাহাবুদ্দিন চুপ্পু এখনো বঙ্গভবন ছেড়ে যায়নি।
তাকে গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যে শিক্ষার্থীরা তারা মিছিল দিয়েছে। এই ঘটনায় দুদকের মামলায় ফেঁসে যাচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। তিনি কি আদতে রাষ্ট্র ছেড়ে যাবেন নাকি আত্মসমর্পণ করবেন, আবার তিনি জেল হাজতে যাবেন, সেটি তিনি ভালো বলতে পারেন। তবে এই মুহূর্তে যতটা জানা যাচ্ছে তার মধ্যে এই মুহূর্তে বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি বাংলাদেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। কিন্তু স্বৈরাচারের দস্যু শাহাবুদ্দিন চুপ্পুকে সবাই গ্রেপ্তার করার জন্য অনেকেই আর্জি জানিয়েছে। শেষ পর্যন্ত বিএনপি কি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করবে নাকি তাকে সই সালামতে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেবে সেটি তারাই ভালো জানে। আর বন্ধুরা, আপনি কি মনে করেন আসলে চুপ্পুকে আটক হবে নাকি তিনি চিকিৎসা নিতে যেতে পারবেন সে সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।